আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন যে ফেনীতে একটি গর্ত থেকে অনেকগুলো সাপ বের হয়েছে। সে সাপগুলো যখন বন্যার পানি যখন ভাসতেছে, এক পাশে একটি কোণার মধ্যে সে সাপগুলো ভাসতেছে। সে সাপের মাথায় ব্যাঙ আশ্রয় নিয়েছে। সাপ কিন্তু ব্যাঙ দেখলে কিন্তু ছাড়ে না, খেয়ে ফেলে, ধরে খেয়ে ফেলে। এই ঘটনাটি একটি হাদিস বুঝতে আমাকে সহজ করেছে যে ব্যাঙ সাপের মাথার উপর বসা আছে, কিন্তু সাপ একটা সাপও ওই ব্যাংকে আঘাত করতেছে না, ব্যাংকে কামড় দিচ্ছে না। কেন জানেন? বিপদ কি? বিপদের মধ্যে কেউ কারো দিকে তাকানোর সময় না। বিপদের মধ্যে একজন আর অপরজনের দিকে তাকাবে, সেটা সময় না। ইয়া নাফসি ইয়া নাফসি, ঠিক না? সেজন্য বিশ্বনবী বললেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যখন কবর থেকে উঠবে, সবাই থাকবে উলঙ্গ, সবাই উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। কবর থেকে উঠে ওদিক ওদিকে ছোটাছুটি করবে। নেশাগ্রস্তের মতো, পাগলের মতো এদিকে ওদিকে ছোটাছুটি করবে। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আমাদের কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, সেদিন আজকের দিনের মতো দিন নয়, সেটা হচ্ছে কিয়ামতের দিন। বিশাল ভয়াবহ একটা দিন হবে। একজনে অপরজনের দিকে তাকাবে, সেটা সময় তোমার নাই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। যে ব্যাঙ সাপের মাথার উপর বসেছে, একটা কামড় দিচ্ছে না, কারণ সময় নাই। কেন বাঁচবো, কেমনে বাঁচবো, সেটাই টেনশন। 4-5টা সাপ একটা ব্যাঙকে কামড় দিচ্ছে না। কি দৃশ্য! কিয়ামতের দিন এরকম উলঙ্গ অবস্থায় কেউ কারো দিকে তাকানোর সময় নাই। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে। কেন? কেন পাগলের মতো হয়ে যাবে? কেন নেশাগ্রস্তের মতো হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বিশাল কঠিন আযাবের ভয়ে সব মানুষ নেশাগ্রস্তের মতো হয়ে যাবে।